বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সদকার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা করলে তার বালা মুসিবত দূর হয়। সদকা অন্যান্য সময় যদি করে তাহলে তো এটার ফজিলত আছেই, আর রমজান মাসে যদি সদকা করে তাহলে 70 গুণ বেশি সওয়াব। আমরা মুসলমানদের ইতিহাস বলে, মুসলমানদের ঐতিহ্য হলো এই, রমজান মাসে সদকার হাত প্রসারিত করবে। কারণ রমজান মাসে আমরা যাদের ভালো ধনী, যাদের টাকা পয়সা আছে, যাদের খাবারের অভাব নাই, যাদের পোশাকের অভাব নাই, আমরা রমজান মাসে সেহরির সময় খাই, আবার ইফতারের সময় ইফতার করি। এর মধ্যে ক্ষুধার কত যন্ত্রণা সেটা কিন্তু আমরা হারে হারে উপলব্ধি করি, হারে হারে আমরা টের পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে আমাদের জন্য ফরজ করেছেন। একজন গরিব মানুষ না খেয়ে থাকলে তার কি কষ্ট হয়, একজন ফকির মানুষ না খেয়ে থাকলে তার কি কষ্ট হয়, আমার প্রতিবেশী যে না খেয়ে আছে তার কি কষ্ট হচ্ছে, সেটাকে বুঝে আমার এখানে যদি গোস্ত পাক হয়, আমার প্রতিবেশী সেই গোস্ত খাচ্ছে কিনা, পাচ্ছে কিনা, সেইটা আমরা অনুভব করতে পারি কিনা, সেই ফিলিংসটা আমাদের মধ্যে আসছে কিনা, সেই জন্য রমজান মাসে সদকা বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। অতএব আমরা আমাদের বালা মুসিবত দূর করার জন্য রমজান মাসে বেশি বেশি সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।